বেতাব উপত্যকা, যাকে মূলত হাজন উপত্যকা বা হাগান উপত্যকা বলা হয়, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহালগাম থেকে 5 কিমি দূরে অবস্থিত। সানি দেওল অমৃতা সিং হিট ডেবিউ ফিল্ম বেতাব 1983 থেকে এই উপত্যকার নামকরণ করা হয়েছে। উপত্যকাটি পহেলগামের উত্তর পূর্ব দিকে এবং পহেলগাম এবং চন্দনওয়ারির মধ্যে পড়ে এবং অমরনাথ মন্দির যাত্রার পথে। সবুজ তৃণভূমি, তুষার আচ্ছাদিত পাহাড় এবং ঘন গাছপালা দ্বারা আবৃত উপত্যকা। বেতাব উপত্যকা, যা পাহালগাম এলাকার একটি অংশ, কাশ্মীর উপত্যকার কয়েকটি উপত্যকার মধ্যে একটি হিমালয়ের বিকাশের পরবর্তী জিওসিক্লিনাল পর্যায়ে অস্তিত্বে এসেছিল। বেতাব উপত্যকা দুটি হিমালয় পর্বতের মধ্যে অবস্থিত। বেতাব উপত্যকা জম্মু ও কাশ্মীরের একটি খুব জনপ্রিয় পর্যটন গন্তব্য। বেতাব উপত্যকা ভ্রমণকারীদের একটি প্রিয় ক্যাম্পসাইট কারণ এটি পাহাড়ে ট্রেকিং এবং আরও অনুসন্ধানের জন্য একটি বেস ক্যাম্প হিসাবেও কাজ করে। পহেলগাম থেকে উপত্যকাটি হাঁটার মতো দূরত্ব। তুষারময় পাহাড় থেকে নেমে আসা স্রোতের স্ফটিক স্বচ্ছ এবং হিমশীতল জল একটি আনন্দদায়ক, এখানকার স্থানীয়রাও এই পানি পান করে। বাইসারন এবং তুলিয়ান লেক আশেপাশের কয়েকটি আকর্ষণীয় স্থান যা পরিদর্শন করা যেতে পারে। 60 থেকে 80-র দশক পর্যন্ত কাশ্মীর ছিল ভারতীয় চলচ্চিত্র শিল্পের আবাসস্থল। উপত্যকায় আরজু, কাশ্মীর কি কালি, জব জব ফুল খিলে, কাভি কাভি, সিলসিলা, সত্যেতে সাত্তা এবং রোটির মতো বেশ কয়েকটি চলচ্চিত্রের শুটিং হয়েছে। উপত্যকায় জঙ্গিবাদের সূত্রপাত হওয়ার পর চলচ্চিত্রের শুটিং প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এখন উন্নতির সাথে কেউ আশা করতে পারে যে বলিউড শীঘ্রই ফিরে আসবে, যা অনেকেই বিশ্বাস করে যে এটি তার আসল বাড়ি। জঙ্গিবাদের হুমকি 30 বছরেরও বেশি সময় ধরে একটি প্রতিবন্ধক ছিল, কিন্তু পরিচালক ইমতিয়াজ আলী, অভিনেতা রণবীর কাপুর এবং নার্গিস ফাকরির সাথে উপত্যকায় তার রকস্টার চলচ্চিত্রের শুটিংয়ের সময় সহিংসতা অতীতের বিষয় বলে মনে হয়। যে কুঁড়ে ঘরে ববিকে গুলি করা হয়েছিল সেটি ববি হাট নামে বিখ্যাত হয়ে আছে। জব তক হ্যায় জান, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, হায়দারের মতো অনেক ছবির শুটিং জম্মু ও কাশ্মীর রাজ্যে হয়েছে।